বলছিলেন খাজা বাবা ভুয়া, আমি বলি এরা জাহাঙ্গীর সহ, আলাউদ্দিন জিহাদি সহ, নকশবন্দি সহ সবটি ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর বলেন জিহাদের ময়দানে যেতে হবে, আমার বিশ্বাস এখানে যতজন আছে প্রত্যেকটা মানুষ বুকের তাজা রক্ত দিয়ে ইমাম জিন্দা করার জন্য, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য। আমরা ঢাকায় কেন, যদি হুজুর বলে ফিলিস্তিনে যেতে হবে, আমরা ফিলিস্তিনে যাইতে রাজি। কাবিল হবে আল্লামা মুফতি মুস্তাকুন নবী। এই আল্লামা মুফতি মুস্তাকুন নবীর ডাকে আমার বিশ্বাস এই সুদর্ণপুর, কুমিল্লার, পুরা বাংলাদেশের যুবক তরুণরা যদি আল্লামা মুফতি মুস্তাকুন নবী ডাক দেয়, এই তরুণরা যাবে জিহাদের ময়দানে, যে ওই 313 জনের মতো জয় এনেই ছাড়বে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেই ছাড়বে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি আর হুজুর আমাকেও, আমি আমার দোস্ত সহ যখন সোনাকান্দায় মুহাদ্দিস ছিল না, 2004 সাল থেকে 2024 পর্যন্ত হাদিস গ্রুপটাকে আমরা 2 মুহাদ্দিসই মিলেই 21 বছর পর্যন্ত, আমি 14 বছর পর্যন্ত আমার দোস্ত এই বুখারী মুসলিম আমরা পড়িয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের এই মার্কাজের মধ্যে এমন বুখারীর দর্সের ইন্তজাম করে দেন, যেন তামাম বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় ছাত্ররা দর্সে বসে বুখারী মুসলিমের সর্বোচ্চ জ্ঞান অর্জন করে, এখানেও যেন সেই পরিবেশ আল্লাহ পাক করে দেন। তা আমরা বিশেষ করে আমি আজকে আনন্দিত বেশি, যেহেতু আমার হুজুর, আমি তো হুজুর উস্তাদ হিসেবেই হুজুরকে দেখে আসছি। আমার আব্বার সাথে হুজুরের খুব তাআল্লুক ছিল, লাকসামে ছিল হুজুরে। আজকেও বলতেছে আমার আব্বা সুস্থ আছে কিনা। আমার আব্বার মাদ্রাসা করা বিভিন্ন খেদমতের কথা স্মরণ করাইছেন। তা আমি আজকে হুজুরের কাছে খুব চিরকৃতজ্ঞ যে আমি আসছি 6 মাস হয়েছে। এর পাশাপাশি হুজুরও সুদর্ণপুরে সঠিক জায়গায় বিচরণ করেছে। শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। আমার মনে হয় আল্লাহ পাক হুজুরকে কবুল করছে বলেই আজকে এই সঠিক জায়গায় হুজুরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। হুজুর তো বলেছেন, হুজুরের অল্প কথায় হুজুরের কলিজা লেগে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হুজুরের পাশে থাকার, বিশেষ করে হুজুর সহ আমরা হুজুরের পাশে থেকে যেন ঈমান ইসলামের কিছু কাজ বাকি জীবনে করে যাওয়ার তৌফিক প্রাপ্ত হই, আমরা বলি আমিন। বাংলাদেশের একজন ভালো আলোচক আমার সাথে পরিচয় হওয়ার পরে বলছে আমি হুজুর কাছে বায়াত হব। বাংলাদেশের একজন ভালো আলোচক মাওলানা মুঈনুদ্দিন আল আজাদ, তিনি আমাদের মাঝে এসেছেন, হুজুরের কাছে আসবেন। আরো কত যে বড় বড় বক্তারা লাইন পাইতেছে না হুজুরের কাছে আসার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আলেমদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেন হুজুরের মাধ্যমে আমরা ইসলাহ হতে পারি। এই মুহূর্তে কথা বলছেন মাওলানা মুঈনুদ্দিন আল আজাদ, বিশিষ্ট ওয়াইজ। তেনাকে সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মুঈনুদ্দিন আল আজাদ। আমার বাসা হলো সিলেট হবিগঞ্জ বাহুবলে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি সুনামধন্য একজন মুহাদ্দিস ছিলেন। 2-3 মাদ্রাসাতে উনি মুহাদ্দিস ছিলেন। হুজুরও আমার আব্বাকে ছিলেন। আমি আসলে গত 10 থেকে 12 দিন আগে আমি ভৈরবে আমার প্রোগ্রাম ছিল। এর আগে ময়মনসিংহ নেত্রকোনা প্রোগ্রাম করে আসতে রাত্র হয়ে গেছে প্রচুর অনেক। তো আনসার সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আমার আব্বার ভালো সম্পর্ক, এজন্য সাইফুল্লাহ ভাই ওনাকে ফোন দিছিলাম যে আপনি কোথায় আছেন। তো উনি বললেন যে আমি তো মাদ্রাসায় নাই, আমার মাদ্রাসায় আজকে রেস্ট নিয়ে আগামীকালকে প্রোগ্রাম করে চলে যাবে। তো আমি ওখানে রেস্ট নেওয়ার জন্য ফজরের পরপরই গিয়েছি। যাওয়ার পরে আমি বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে আমার প্রিয় মোহাব্বতের কলিজার টুকরা ভাই হযরত মাওলানা আল্লামা মুফতি মুতালিব হোসেন সালেহী দামাত বারকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর গেলেন, যে বললেন আপনাকে চেনা চেনা লাগতেছে। আমি বলতেছি যে আপনাকেও কোথায় যেন দেখেছি প্রোগ্রামে, তাকে যেহেতু ব্যস্ততা। পরে
আমি বললাম যে আপনি মনে হয় মোতালেব হোসেন সালেহী। আসলে আমিও যখন সময় ইউটিউবে আমাদেরকে মানুষে দেখে দেখে আমরা অনেক সুন্দর, আর যখন সরাসরি দেখে তখন দেখে কালো। যেমন আজকে ওখানে আসার পরে অনেকেই আমাকে বলতেছে যে আপনি ওখানে আসছিলেন মঈনুদ্দিন আল আজাদ, তো কি না, আমি বললাম আমি মনে হয়, তো পরে বলল আপনি তো পাগড়ি পরেন, আজকে তো পাগড়ি নেই। তো আসলে আমি শায়েখের কাছে আসা উদ্দেশ্য হলো, আমরা তো দ্বীনের কথা কোরআনের কথা মাঠে ময়দানে বলি, কিন্তু মুরব্বি হারা আমরা যেন হয়ে আসতেছি আস্তে আস্তে। মুরব্বি ছাড়া কথা বলার যে একটা ধরন হয়, যেমন আজকেই আপনারা দেখেন মুরব্বি ছাড়া একটা কি হবে, তা ঢাকাতে গিয়ে যে কোন নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনারা যে আজকে যাচ্ছেন ওখানে জমায়েত হবেন কোন নামে যাবেন একটু বলেন। ওনারা এই নামটা পর্যন্ত বলতে পারে না। এরাও দাবি করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর বলেছিলেন খাজা বাবা ভুয়া, আমি বলি এরা জাহাঙ্গীর সহ আলাউদ্দিন জিহাদি সহ নকশবন্দি সহ সবটি ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে যে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে পিছনে ফেলে দিবে, কিন্তু এরা জানে না আমরা বদর প্রান্তের জাতি, আমরা সিংহের জাতি, আমরা সামনে যেতে জানি, আমরা পিছনে যাইতে জানি না। এখনো যদি আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর বলেন জিহাদের ময়দানে যেতে হবে, আমার বিশ্বাস এখানে যতজন আছে প্রত্যেকটা মানুষ বুকের তাজা রক্ত দিয়ে ইমাম জিন্দা করার জন্য, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য। আমরা ঢাকায় কেন, যদি হুজুর বলে ফিলিস্তিনে যেতে হবে আমরা ফিলিস্তিনে যাইতে রাজি। যদি ফিলিস্তিনে যেয়ে আমার স্ত্রীকে বিধবা বানাইতে হয়, আমার সন্তানকে এতিম বানাইতে হয়, সব কিছু করতে পারি। আকাবির আসলাফদের থেকে দূরে যেয়ে নিজে দল গঠন করে একটা যে কোনো একটা পরামর্শ না করে একটা কয়েকজন মিলা আমরা বাজারে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা জিহাদ ঘোষণা করলাম। এটা কিসের জিহাদ? আপনি কি বুঝাইতে চান? 10 থেকে 12 জন মিলে আপনি জিহাদ করে ফিলিস্তিনের কিছু করতে পারবেন? এই কথা বলেন, কিছু করা যাবে? আপনি কিছু করতে হলে আকাবির লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবির হবে আল্লামা মুফতি মুস্তাকুন নবী। এই আল্লামা মুফতি মুস্তাকুন নবীর ডাকে আমার বিশ্বাস এই সুদর্ণপুর, কুমিল্লার, পুরো বাংলাদেশের যুবক তরুণরা যদি আল্লামা মুফতি মুস্তাকুন নবী ডাক দেয়, এই তরুণরা যাবে জিহাদের ময়দানে, যে ওই 313 জনের মতো জয় এনেই ছাড়বে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেই ছাড়বে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বলেছি আমার শায়েখের কাছে আমার সব কিছুকে অর্পণ করে দিয়ে আমি আমার শায়েখের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার জীবনকে আমি সুন্দর করে চালাতে চাই। ইসলামের দাওয়াত আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দিয়েছিলেন নাসিরউদ্দিন আল আজাদ, ওনার নামে নামে আমার নামকরণ। আমি ওনার যেইভাবে দ্বীনের কথা বলেছেন, হক কথা বলেছেন, একটা কথা 1 মিনিটে বলে আমি শেষ করব। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যখন সময় মারা যান আমার কিচ্ছু ছিল না, ঘরে পানি পড়তো। আমার আব্বাজান বলতেন আমি মরব দেখবি তোর সম্পদ হবে। আমি তখন মুখতাসারে পড়ি। আব্বাজান মারা গেলেন, আল্লাহর কসম এই মসজিদে বসা, আমি যতদিন পর্যন্ত রোজগার করতে পারি নাই ততদিন পর্যন্ত আমার 1 কেজি চাইল কিনা লাগে নাই। যে হুজুর চললেন কেমনে? আম্মাজান বলতেন ভাত তরকারি শেষ হয়ে গেছে, কে যেন আয়সা বলতেছে যে আপনাদের নাকি চাইল লাগবে। আম্মা বলে না আমি তো কারো কাছে চাই নাই। আম্মাজান বলতেন রাত্রে আমি কাঁদি, দিনের বেলা আসে। আমার আব্বাজান মারা যাওয়ার পর থেকে এই 8 থেকে 9 বৎসরের ভিতরে বিল্ডিং হয়েছে, বাড়ি হয়েছে, সারা বাংলাদেশে পরিচিতি হয়েছে, আমার গাড়ি হয়েছে, টাকা পয়সার আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই। ওই মালিক আছে না নাই? ওই মালিক চাইলে সব কিছু করতে পারে। আমি আমার সব কিছু আমার শায়েখের হাতে দিলাম। আমার শায়েখ যেভাবে বলবে আমি সেভাবে চলতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রিয় মোতালেব হোসেন সালেহী প্রিয় ভাই, আমার আরেক প্রিয় বড় ভাই আনিসুর রহমান আশরাফি ভাই আমাকে খুব মোহাব্বত করেন ওনারা। আমি কুমিল্লাতে ছিলাম 3-4 বছর, এখন ঢাকাতে থাকি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।